সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালসের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বেসিক্যালি হাউ টু ক্রিয়েট ইউটিউব ভিডিও ফর ইউর ইউটিউব চ্যানেল যে সিরিজটা আছে সেই সিরিজটার 3 নম্বর ভিডিও আমরা এটা হতে যাচ্ছে। সো চলো শুরু করি। তো বেসিক্যালি আমরা আগের দুটো পর্বতে খুবই বেসিক কিছু আমরা টিউটোরিয়াল বা বেসিক কিছু অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কিছু আমরা ট্রিক্স আমরা তোমাদেরকে জানিয়েছি। তো এই ভিডিওতে অবশ্যই তোমরা হলো নতুন কিছু পেতে যাচ্ছ আজকের ভিডিওতে। তো শুরু করা যাক। আজকে আমরা শিখাবো তোমাদের কিভাবে ভিডিওটা এডিট করে সেটা হলো রেন্ডার করতে হবে। হয়তো বা রেন্ডারিংটা তোমরা নেক্সট এপিসোডে দেখতে পারবা, বাট এইটাতে কিন্তু বেসিক অনেক কিছু দেখাবো। সো যারা যারা আমার সাথে ছিলে এই এপিসোডে মানে এই সিরিজে, সো অবশ্যই সাথে থাকো। একটা ভিডিও কমপ্লিট ভিডিও কিভাবে আমরা পোস্ট করতে হয় সেটা কিন্তু আমরা আজকে জেনে যাব এই ভিডিওর মাধ্যমে। সো মানে এই সিরিজের মাধ্যমে। সো শুরু করি চলো। তো বেসিক্যালি গত দিন আমরা শিখেছিলাম তোমার হলো এই যে ভিডিওতে আমরা অ্যাড করেছিলাম ফটো, তারপর হলো অ্যাড করেছিলাম টেক্সট এবং কিছু হলো তোমার অ্যানিমেশন অ্যাড করেছিলাম। তারপরে হলো এখন যদি আমরা নতুন কিছু শিখতে যাই তাহলে ধরো ধরো হলো আমি নতুন কিছু একটা জানতে চাচ্ছ, সেটা কি নতুন একটা জিনিস? সেটা হলো তোমার ধরো এই যে যেই টেক্সটটা আছে সেটাকে আমরা অ্যানিমেশন করতে চাচ্ছি বা একটা অ্যানিমেটেড একটা টেক্সট আমরা এখানে বানাতে চাচ্ছি, যে এটা ধরো নিচ থেকে উঠবে, এই যে নিচে থেকে টেক্সটটা উঠবে বা বামে থেকে উঠবে বা ডানে থেকে, উপর থেকে, নিচে থেকে। তো সেটার জন্য তোমাদের খুবই বেসিক কিছু জিনিস জানতে হবে। সেটা হলো যদি আমি এখানে দেখিয়ে দিই, বাম পাশে যদি একটা এটাতে ক্লিক করো, ক্লিক করার পর হয়তোবা তোমাদের এই যে ইফেক্টস কন্ট্রোল নামে উপরে, ঠিক আছে, ইফেক্ট কন্ট্রোল নামে হলো একটা অপশন দেখতে পারবা। সো এই ইফেক্টস কন্ট্রোলে চলে গেলে যদি আমি ক্লিক করে দেখাই, এই যে দেখতে পাচ্ছ এখানে গ্রাফিক্স, তারপরে এখানে দেখতে পাচ্ছ হলো ভেক্টর মোশন, তারপরে এখানে আছে টেক্সট, তারপরে মোশন আছে, অপাসিটি আছে। সো এই অপশনগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তো যদি আমি বলি এখানে ভেক্টর মোশন আছে, সো ভেক্টর মোশনের মান যদি আমরা কমানো বাড়ানো করি, যদি এই যে বামেরটা যদি আমরা বামে ডানে এরকম, যদি এই যে এখানে ক্লিক করে আমি জাস্ট বামে ডানে নিচ্ছি, এটার হলো তুমি এই যে ভ্যালুটা আছে, ভ্যালু ধরো এখন আছে কত, 565। সো এটাকে যদি আমরা এখন দেখো, এটাকে যদি আমরা 500 করে দিই, এই যে যদি স্ক্রিনের দিকে দেখো, এই যে এখানে যদি দেখো, এটা যদি ক্লিক এন্টার করে দিলাম, এই যে বামে চলে আসছে। এখন যদি এটাকে 600 করে দেই, 500 ছিল এখন 600 করে দিলাম, এই যে ডানে চলে গেছে। সো বুঝতেই পারছো যে যদি আমরা ভ্যালুটা বাড়াই তাহলে ডানে যাচ্ছে, আর যদি ভ্যালুটা কমাই তাহলে বামে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম। আর যদি এই যে এখানে একটা রিসেট প্যারামিটার আছে, সো এই রিসেট প্যারামিটার যদি ক্লিক করো তাহলে আগে যেরকম প্রথমে যেরকম অবস্থায় ছিল সেই অবস্থায় তোমাদের এটাকে নিয়ে যাবে। বুঝতে পারা গেছে? তো এভাবে হলো তোমার মানে টেক্সটটাকে অ্যানিমেশন করব এখানে কি ফ্রেম বসিয়ে। কি ফ্রেম সম্পর্কে যেটা জানো না সেটা আমি তোমাদেরকে বলে দিই। ধরো ফার্স্টে আমরা খুব ছোট করে আমরা হলো করে নিচ্ছি, মানে টাইমলাইনটাকে বড় করে নিলাম, খুব সুন্দর করে কিন্তু আমরা টাইমলাইনটা বড় করে নিলাম। তারপরে হলো এইটাকে সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করার পর আমাদের যেটা করতে হবে, ধরো এখন একটা অ্যানিমেশন করব, আমরা একটা টেক্সট অ্যানিমেশন করব এখানে। সো সেটার জন্য আমাদের সর্বপ্রথম করতে হবে কি, এই যে এখানে ওয়াচ, স্টপ ওয়াচের মতো টগল অ্যানিমেশন লেখাই আছে, এটা স্টপ ওয়াচের মতো যে আইকনটা আছে এটাতে ক্লিক করে নিবা। তারপরে ধরো এখানে তোমার হলো এই যে স্কেল আছে, স্কেল হলো তোমার ছোট বড় করে। আচ্ছা আমরা স্কেলটাকে আগে দেখাই দিই। স্কেলটা ধরো যে কমাইলে ছোট হয়ে যাচ্ছে, স্কেলটাকে বাড়ালে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, স্কেলটাকে বাড়ালে বড় হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি 100 হলো স্ট্যান্ডার্ড সাইজ, এটাকে তোমার ছোট বড় করা যাবে, সমস্যা নেই। তো ধরো আমরা একটা জুম অ্যানিমেশন করব। জুম অ্যানিমেশন করতে হলে ধরো ফার্স্ট একবারে টেক্সটের ফার্স্ট যেই জায়গাটা আছে একবারে ফার্স্ট ফ্রেমে, একবারে প্রথম ফ্রেম, ঠিক আছে, একবারে প্রথম ফ্রেমে কিন্তু আমরা একটা এই যে স্টপ ওয়াচের একটা বাটন ক্লিক করে দিলে এটা নীল হয়ে গেল, মানে স্টপ ওয়াচ চলে আসছে, মানে এটা একটা কি ফ্রেম হয়ে গেছে। তো এখন হলো এই যে অ্যারো কি, কিবোর্ডে সবারই অ্যারো কি আছে, অ্যারো কি কোনটা, সেটা হলো এই যে চারদিকে যেটা থাকে অ্যারো কি। অ্যারো কি তোমার হলো যদি ক্লিক করি 1 2 3 4 5, পাঁচটা ক্লিক, 5বার যদি চাপ দেই তাহলে 5 ঘর ডানে যাবে, ঠিক আছে। তো ধরো 5 6 7 8 9 10, 10টা নিলাম, ঠিক আছে। 10টা নেওয়ার পর এই যে এখানে দেখো অ্যাড কি ফ্রেম, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। তো যদি এখানে বামে ক্লিক করি তাহলে প্রথম কি ফ্রেমে যাবে না, ডানে ক্লিক করলে দ্বিতীয় কি ফ্রেম। সো দুইটা কি ফ্রেমের দূরত্ব কিন্তু 10 ফ্রেম করে, ঠিক আছে, 10 ফ্রেম করে কিন্তু দুইটা কি ফ্রেমের কিন্তু দূরত্ব,
তো মানে দূরত্বটা যদি এখন দেখি তাহলে হলো 10 ফ্রেম কি ফ্রেমের দূরত্ব। তো এখানে আমরা চাচ্ছি হলো প্রথম মানে এই টেক্সটটা আসবে যখন সেটা 0 থাকবে, মানে একবারে দেখা যাচ্ছে না, ঠিক আছে? 0 থেকে শুরু করলাম। তো সেকেন্ড কি ফ্রেমে যখন আসবে তখন এটা 100 হয়ে যাবে। এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখি তাহলে দেখতে পারবা খুব একটা স্মুথ একটা অ্যানিমেশন আসতেছে। এই যে দেখো, দেখছো? তোমার কিন্তু এই যে এটা একবারে ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়ে 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 চলে আসছে। দেখছো অ্যানিমেশনের কাজটা কিন্তু এরকমই। খুব সুন্দর না? ব্যাপারটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে? সো যদি আমরা আবার প্রথম কি ফ্রেমে চলে যাই এবং সেকেন্ড কি ফ্রেমে যাই, তো থার্ড কি ফ্রেমে তোমার ধরো এটাকে আরও বড় করে দিতে পারি। কিভাবে সেটাকে দেখাচ্ছি। ধরো 1 2 3 4 5 6 7, ধরো এখানে মানে এই কি ফ্রেম মানে এই অবস্থায় আমরা রাখতে চাচ্ছি হলো 2 সেকেন্ডের 1 সেকেন্ডের মতো এটাকে রাখতে চাচ্ছি। তাহলে আমরা 1 সেকেন্ড পরে যাব। এই যে এটা 3 মিনিট আছে, তাহলে আমরা এটাকে 4 মিনিটে নিয়ে যাই। ওকে, 4 মিনিট না, আমরা জাস্ট 20 সেকেন্ড 20 ফ্রেম রাখলাম এটাকে, বা আচ্ছা 4 হ্যাঁ 4 মিনিটে নিয়ে গেলাম। 4 মিনিটে নিয়ে যাওয়ার পর এখানে আরেকটা কি ফ্রেম দিব। তাহলে এই যে টাইমটুকু আছে এই কি ফ্রেমের এতটুকুর কারণে দেওয়ার কারণে এখানে হলো তোমার কোনো রকমের কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? এই যে এখানে কি ফ্রেমটা দিয়ে দেওয়ার কারণে এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না কোনো। তো এটা হলো থার্ড কি ফ্রেম গেল। আমরা ফোর্থ কি ফ্রেমে যদি চলে যাই, ধরো এখন আবার আগেরটা ধরছিলাম 10 ফ্রেম, ঠিক আছে? এখন আবার 10 ফ্রেম মানে 10 বার অ্যারো বাটনে চাপ দিব। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10 বার চাপ দেওয়ার পর এই যে এখানে স্কেলে যে এখানে আছে এখানে কিন্তু আমরা আবার একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম, ঠিক আছে? কি ফ্রেম অ্যাড করে দিয়ে এই যে স্কেল যে পাওয়ারটা আছে সেটাকে আমরা 0 করে দিলাম। তাহলে দেখো একটা খুব সুন্দর অ্যানিমেশন কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এই যে দেখো, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব ভিডিও ফর ইউ, এই যে দেখতে পাচ্ছ। সো কি ফ্রেমের কাজটা কিন্তু এভাবেই। এখন ধরো কি ফ্রেমটাকে আরো স্মুথ আসতে হবে। এখন দেখো এখানে কিন্তু স্মুথলি আসতেছে না, এই যে খুব ধীরে ধীরে মানে নর্মালি আসতেছে। সো এটার জন্য করতে হবে কি, এই যে এখানে তোমার সুন্দর মতো ক্লিক করে সবগুলোর যদি সিলেক্ট করে দেই, ওয়েট সিলেক্ট করে দেই। ওকে, সিলেক্ট করে দিলাম আমরা সবগুলোকে। সিলেক্ট করে দেওয়ার পর যে কোনো একটা কি ফ্রেমের উপর মাউস পয়েন্টারটা রেখে মাউসের যে রাইট ক্লিক আছে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে এই যে দেখো এখানে কিন্তু ইজ ইন ইজ আউট আছে। সো ইজ ইনটা দিয়ে দিবা, ইজ ইনটা দিয়ে দিবা। আর যেটাতে হলো আউট হচ্ছে মানে বের হয়ে যাচ্ছে সেখানে ইজ আউটটা দিয়ে দিবা। এবার দেখো অ্যানিমেশনটা কিন্তু আগের থেকে অনেক স্মুথ হবে। দেখতে পাচ্ছ এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ অনেক স্মুথ হচ্ছে, অনেক স্মুথ হয়েছে আগের থেকে। সো এভাবে কিন্তু আমরা একটা খুব সুন্দর একটা টেক্সট অ্যানিমেশন করতে পারবো। সো ভিডিওতেও কিন্তু অ্যানিমেশন মানে টেক্সটের যে অ্যানিমেশন সেগুলো কিন্তু করা সম্ভব। কিভাবে সেটা আমরা দেখাই দিই। যদি আচ্ছা এটা গেল এই যে উপরের যে দুইটা পয়েন্ট, এটা হলো তোমার পজিশন এবং স্কেল। সো এখানে আমরা ভিডিওতে যদি করতে চাই, ভিডিও ধরো এটাকে আমরা বড় করবো স্কেল, ধরো কিছু একটা জুম করে দেখাবো, তাহলে এই যে জুম করে দেখালাম। ধরো এটাকে আমরা হলো উপর নিচে করব, এই যে উপর নিচে করতে পারতেছি আমাদের এই যে পয়েন্টার যেটা আছে সেটা দিয়ে, ঠিক আছে? ভ্যালু বাড়ায় কমায় হলো আমরা ডানে বামে করতেছি এবং ডান পাশেরটার ভ্যালু ডানে বামে করে উপর নিচে করতেছি, ঠিক আছে? আবার যদি রিসেট করে দিতে চাই, যে রিসেট প্যারামিটার আছে এখানে ক্লিক করলে জিনিসটা আবার আগের মতো হয়ে গেল একবারে স্ক্রিন ফিট। ওকে, পরেরটা যদি দেখি, এটা হলো রোটেশন। রোটেশনে যদি তুমি ভ্যালু বাড়াও, এটা হলো এই যে 90 ডিগ্রি 180 ডিগ্রি এটাতেও। সো কি ফ্রেমের কাজটা বেসিক্যালি সেম। ধরো এখানে যদি আমরা একটা স্কেলের কি ফ্রেম বসাই, 5 ঘর ডানে গেলাম, 5 ঘর গিয়ে এটাকে 150 করে দিলাম, আবার 5 ঘর গিয়ে আবার এটাকে 100 করে দিলাম। তো কি ফ্রেমের কাজটা এরকমই। ধরো এই যে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছ বেসিক্যালি কি ফ্রেমের কাজটা এইভাবেই কাজ করে। সো এই ছিল টোটাল কি ফ্রেম মানে আমাদের যে ফার্স্টের মোশনের যে কাজগুলো সেগুলা। তো এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে। অ্যাঙ্কর পয়েন্ট বলতে বোঝাচ্ছে হলো এই যে যেমন হলো সবসময় সব ভিডিওর অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানেই থাকে। এই মাঝখানের অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এই যে এটা এটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে যদি দেখি তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে, ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা যদি এই যে ডানে বামে নিতে চাই সেটাও সম্ভব। এই যে অ্যাঙ্কর পয়েন্ট মানে এটাকে ফোকাস করে থাকবে। এখন ধরো আমরা যদি জুম করি, এই যে দেখতে পাচ্ছ গাড়িটাকে কিন্তু জুমে আনতেছে,
ঠিক আছে? স্কেলটা সবসময় এটার উপর নির্ভর করবে, অ্যাঙ্কর পয়েন্টের উপর। বেসিক্যালি অ্যাঙ্কর পয়েন্টটা মিডলে থাকে, ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্টটা হলো যে কোনো ভিডিওর মিডলে থাকে। এখন ধরো আমরা ফোকাসে রাখতে চাই, এখানে ধরো কোনো একটা অবজেক্ট আছে যেটাকে আমাদের ফোকাসে রাখতে হবে, তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা যদি এটার উপরে নিয়ে যায় তাহলে সব কিছু ডিপেন্ড করবে, মানে এই যে স্কেল, তারপরে হলো এই যে পজিশন, সব কিছু কিন্তু নির্ভর করবে তোমার হলো এই যে অ্যাঙ্কর পয়েন্টকে কেন্দ্র করে ঘুরবে আর কি। এই যে অ্যাঙ্কর পয়েন্টকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই যে যেই মানগুলো আছে বাকিগুলো তোমার কাজ করতেছে। সো অ্যাঙ্কর পয়েন্টের জিনিসটা এভাবে কাজ করে, ঠিক আছে? তারপরে যদি আমরা ওপাসিটিতে যাই, ওপাসিটিতে তুমি দেখতে পারতেছো যে এই যে এখানে ওপাসিটি যদি কমায় দিই, ওপাসিটি হলো কমায় দিলে হলো তোমার অন্ধকার হয়ে যাচ্ছে, ওপাসিটি বাড়ায় দিলে আলো। সো এভাবে ব্লেন্ড মোড হতে পারে তোমার যদি স্ক্রিন মানে এটার উপর ধরো একটা ভিডিওর উপর যদি আমরা আরেকটা ভিডিও দিই, যদি দেখায় দিই, লাইক এই যে আমরা যদি এই যে এই কফির এটাকে আমরা ধরো এখানে কফির এটা কি দিতে চাচ্ছি, তাহলে এটা ধরো যদি আমরা এখানে দুইটা সিস্টেমে ব্লেন্ড করে দেওয়া যায়, লাইক ব্লেন্ড মোড যদি আমরা স্ক্রিন করে দিই তাহলে দেখতে পাচ্ছ ভিডিও দেখা যাচ্ছে, আবার কফি কাপের একটু আলো ছায়ার মতো পড়তেছে। সো এটা না করে আমরা যদি অপাসিটিটাও কমাই নিই, এই যে দেখতে পাচ্ছ অপাসিটি জিনিসটা এভাবেই কাজ করে তোমার হলো একটা, এই যে দেখো ধরো একটা সুন্দর আমরা একটা ফেডিং অ্যানিমেশন করতে যাচ্ছি, ধরো এখানে করতে হবে কি সুন্দর করে আমরা অপাসিটির একটা কি ফ্রেম দিলাম, ঠিক আছে? 1 2 3 4 5, 5 ঘর যাওয়ার পরে আমরা সুন্দর মতো এটাকে অপাসিটিটা 100 করে দিলাম। তো এটা আবার ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 1 সেকেন্ড পর্যন্ত থাকলো। ওকে, 1 সেকেন্ড পর্যন্ত থাকলো, একটা কি ফ্রেম বসালাম, তারপর আবার 1 2 3 4 5, 5 ঘর গেলে এটা আবার 0 হয়ে যাবে, ঠিক আছে? এটা ধরো আবার 0 করে দিলাম। সো এভাবে দেখো, এখন দেখো দেখতে পাইলা খুব সুন্দর কিন্তু একটা অ্যানিমেশন হয়ে গেল। সো এই জিনিসটা কিন্তু ধরো এখন আরও স্মুথ করতে হলে ফার্স্টের দুইটা কি ফ্রেম দেখো, আরও স্মুথ যদি করতে চাই ফার্স্টের দুইটা কি ফ্রেম সিলেক্ট করলাম, ইজ ইন করে দিলাম, লাস্টের দুইটা অ্যানিমেশন যেটা হলো ফেড আউট হয়ে যাচ্ছে সেখানে আমরা দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইজ আউট করে দিলাম। তো এখন যদি অ্যানিমেশনটা দেখি দেখতে পারবা খুবই স্মুথ এবং বাটার স্মুথ কিন্তু আমরা একটা অ্যানিমেশন এখানে পাবো। এই যে দেখতে পাচ্ছ খুবই বাটার স্মুথ কিন্তু অ্যানিমেশন একটা পেয়ে গেলাম ওপাসিটি দিয়ে। টেক্সট অ্যানিমেশনও চলতেছে, তারপর যদি আমরা দেখি এখানে কিন্তু জুম একটা ইফেক্ট চলে আসছে। সো এভাবে বেসিক্যালি তোমাদের যে কি ফ্রেমের কাজগুলো আছে সেটা কিন্তু তোমরা এখানে খুব সহজে কিন্তু করে ফেলতে পারবা। ওকে, তারপরে যদি আমরা এখানে ভলিউম চ্যানেল দেখাই, তো ভলিউম চ্যানেলে তোমার ভলিউমটা হলো আপ ডাউন করতে পারবা। লাইক এখানে যদি তোমাদের ভলিউমটা থাকে, যেমন আমরা যদি একটা মিউজিক অ্যাড করি, ঠিক আছে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিবা, তাহলে কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে যাবে। ওকে, সো মিউজিকের সাউন্ড, মিউজিকটা ধরো ভলিউমটা তোমরা কমাতে যাচ্ছ, ঠিক আছে? হতে পারে যে মিউজিকের আওয়াজটা অনেক বেশি, তো সেক্ষেত্রে তোমরা সাউন্ডটা কমাতে চাচ্ছ, তখন যেটা করতে হবে সেটা হলো তোমার এই যে এখানে লেভেল যেটা আছে, লেভেলে কি ফ্রেম দেখতে পারো বামে, এটাকে আগে অফ করে দিতে হবে। এগুলো দুইটাই হলো কি ফ্রেম অন করা, কি ফ্রেমগুলো অফ করে দিবা। করে দেওয়ার পর ধরো এটা সাউন্ড কমাবা, ধরো মাইনাস আমরা 10 ডেসিবল কমায় দিলাম, তাহলে হলো মিটার যেটা আছে মিটারে হলো উপরে কম উঠবে, আর উপরে কম উঠলে সাউন্ড কমে যাবে। এই দেখো -10 করে দেওয়ার পর এটা কিন্তু সাউন্ড আগে থেকে কমে গেছে। আরও যদি কমাইতে চাও তাহলে ধরো -30 করে দিলাম, তাহলে দেখো কি হয়, অনেক কমে গেছে। এত কমে গেলে তো আসলে ওকে। সো ব্যাপারটা কিন্তু এভাবেই কাজ করে, এখানে কিন্তু আমরা সাউন্ডটা এভাবে কমাতে পারি, ঠিক আছে? সো বেসিক্যালি এটাই ছিল। তো এই ছিল এই ভিডিওর জন্য। তো বেসিক্যালি তোমরা আজকে অনেক কিছু জানতে পারছো, লাইক এই যে তোমার কি ফ্রেমের কাজগুলো, কি ফ্রেমের কাজ অনেক রকমের, অনেক বুদ্ধিমান যারা যারা ক্রিয়েটিভ আছো তারা কিন্তু অনেক সুন্দরভাবে এই কি ফ্রেমের কাজগুলো আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারো। আমি জাস্ট একবার বেসিক দেখাই দিলাম যে কি ফ্রেমগুলো আসলে কিভাবে কাজ করে। তারপর হলো জানতে পারলা যে এই যে টেক্সট অ্যানিমেশনের যে ব্যাপারটা সেটা, আচ্ছা
তারপরে যেটা জানতে পারছো যে তোমার এই যে মিউজিক বা কোনো কিছু অ্যাড করলে সেটা আসলে কতটুক রাখা যায়। যেমন হলো যদি আমরা এই যে একটা ভয়েসের বা এই যে আমি যেমন ভয়েস ওভার দিচ্ছি, আমি হয়তো বা খুব ভয়েস ওভার দিই, ভয়েস ওভার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না, কারণ আমি পছন্দ করি না ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখতে ব্যাকগ্রাউন্ডে। সো এটার জন্য যেটা করতে হবে যে তোমাদের যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখতে চাও, বেসিক্যালি তোমাদের মিউজিক অনুযায়ী হবে, বাট অ্যারাউন্ড -20 ডেসিবলের নিচে রাখবা, তাহলে মিউজিকটা আসতে হবে। আর হলো তোমাদের যে ভয়েসগুলো হবে, ভয়েসগুলো কিন্তু খুব ক্লিয়ার কাট হবে, খুব সুন্দরভাবে ভয়েসটা শোনা যাবে, ঠিক আছে? আর যদি এরকম না করো তাহলে কিন্তু ভয়েসটা কিন্তু অনেক মোটা আসবে, আর এটা কিন্তু আমাদের কাম্য না। মানে ভয়েসটা মোটা না, মানে কি বললাম, এটা আসলে তোমাদের মিউজিকটা অনেক বেশি আসবে আর ভয়েসটা কিন্তু অনেক আস্তে আসবে, লো আসবে। সো সেটা কিন্তু তখন বোঝা যাবে কম, আর মানুষজন ইরিটেট হবে। এই জন্য তোমাদের করতে হবে কি, অনেক ডেসিবল কমায় দিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডে মিউজিক রাখতে হবে। মিউজিকটা খুব কমায় দিয়ে জাস্ট একটা মিউজিক আসতেছে ব্যাকগ্রাউন্ডে বোঝা যাচ্ছে, এরকমভাবে রাখতে হবে, ঠিক আছে? তারপরে এটাই হলো টোটাল আজকের এই ভিডিওতে। আর হলো এই যে যে কি ফ্রেমের কথাগুলো বলছিলাম, তো কি ফ্রেম জিনিসটা কিন্তু ওরকমই ছিল যে 24 কি ফ্রেম। যদি আবার রিক্যাপ করে দিই, এখানে হলো ভিডিওগুলো ছিল 24 এফপিএস এর, ঠিক আছে? সো 24 এফপিএস মানে 1 সেকেন্ডে 24টা করে তোমার হলো ইয়া থাকবে, 24টা করে তোমার হলো ফ্রেম থাকবে 1 সেকেন্ডে। তো এখানে 25টা এরকম এক একটা ভিডিওর এক একটা কি ফ্রেম থাকবে। তো আমরা যখন একই সিকোয়েন্সে কাজ করব, মানে এই যে একটা টাইমলাইনে কাজ করব, আমরা ট্রাই করব সবগুলো ভিডিওর যাতে কি ফ্রেম মানে এফপিএস যেটা থাকে, এফপিএস যাতে সেম হয়, ঠিক আছে? যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে ভিডিও মানে রেন্ডার করার পর কোয়ালিটি কিন্তু ড্রপ করবে। সো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের খুব সুন্দরভাবে ভিডিওগুলো কাজ করব। সো এটা কিন্তু এফপিএস রেকর্ডিং করার সময়, ভিডিও যখন রেকর্ডিং বা শ্যুট করা হবে, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে একই এফপিএসে যাতে রেকর্ড করা হয়। তো আজকের জন্য এই পর্যন্তই। আমরা কিন্তু নেক্সট ভিডিওতে চলে যাব, অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক কিছু সম্পর্কে জানতে পারবো। সো চলো আমরা নেক্সট ভিডিওতে চলে যাই। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।